ভারত যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $190 বিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশ দুইটির একটি বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি শেষ মুহূর্তে ভেঙে পড়ল। কেন ভেঙে পড়ল চুক্তি, কে কাকে ভুল বুঝল, এ নিয়ে বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। 2025 সালের শুরুতে 5 দফা বাণিজ্য আলোচনার পর ভারতীয় কর্মকর্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে গণমাধ্যমকে পর্যন্ত জানিয়ে দেন ট্যারিফ সর্বোচ্চ 15%তেই সীমাবদ্ধ হতে পারে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের পর দিল্লি মনে করেছিল সব ঠিকঠাক আছে। তাদের আশা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আগস্ট 1 তারিখের আগেই এই বড় চুক্তির ঘোষণা দেবেন, কিন্তু সেটি আর হলো না। আগস্টের 1 তারিখে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে এবং রাশিয়া থেকে তেল আমদানির কারণে 6 আগস্টে আরও 25% জরিমানার মুখে ফেলে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে জাপান, ইইউ এমনকি পাকিস্তানের সঙ্গেও তুলনামূলক ভালো চুক্তি করে ফেলেছে। ভারতের জন্য এটি একটি বিশাল ধাক্কা। ভারত কি কিছু দেয়নি? অবশ্যই দিয়েছে। ভারত যুক্তরাষ্ট্রকে অফার করেছিল শূন্য শুল্কে শিল্পজাত পণ্যের আমদানির সুযোগ, যা ছিল আমেরিকার রপ্তানির মোট 40%। যুক্তরাষ্ট্রের গাড়ি ও অ্যালকোহলের উপর ধীরে ধীরে শুল্ক কমানোর কথা বলা হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চাওয়া জ্বালানি ও প্রতিরক্ষা আমদানি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তবুও কেন ব্যর্থ হলো এই আলোচনা? ট্রাম্প বরাবর বিগ ডিল বলায় ভারত মনে করে হয়তো একটি ইতিবাচক চুক্তি খুব কাছেই। এই ধারণা থেকেই ভারত আরও কঠোর অবস্থান নেয় কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতে। ভারতের পক্ষ থেকে এক কর্মকর্তা 1.4 বিলিয়ন মানুষের বাজারকে আমেরিকা উপেক্ষা করতে পারবে না। তারা আশা করে 15% ট্যারিফ ছাড় পাবে, খুব বেশি ছাড় না দিয়েই। কিন্তু যুক্তরাষ্ট্র আরও বড় কিছু চাইছিল, শুধু পণ্যের বাজার নয়, বিনিয়োগ, শক্তি, খাদ্যে উল্লেখযোগ্য ছাড়। যেমন দক্ষিণ কোরিয়া 25%-এর বদলে 15% শুল্ক পেতে বিনিয়োগ, জ্বালানি এবং কৃষিতে বিশাল ছাড় দেয়। ভারত সেই পরিমাণ ছাড় দিতে প্রস্তুত ছিল না। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের অভাব। যুক্তরাষ্ট্রের প্রাক্তন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্টক বলেন, চুক্তির জন্য প্রধানমন্ত্রীর একটা ফোন দরকার ছিল, কিন্তু মোদি ফোন করেননি। কেন? কিছু ভারতীয় কর্মকর্তার মতে মোদি চাইতেন না ট্রাম্পের সাথে একতরফা কথোপকথনের মধ্যে পড়তে, আর অন্য 3 কর্মকর্তা বলেন ট্রাম্পের পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই মন্তব্য দিল্লির ভেতরে ক্ষোভ তৈরি করে। এক পর্যায়ে আলোচনা প্রায় সফল হয়েছিল, কিন্তু চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজন ছিল 2 দেশের শীর্ষ নেতার সম্মতি। ভারত কূটনৈতিক সমর্থন হারায় যখন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং ইইউই বা দুবাই এর সাথে ভালো চুক্তি করে ফেলে। একজন জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তা বলেন, আমরা কূটনৈতিকভাবে প্রস্তুত ছিলাম না, এই সংকট এড়ানো যেত। বর্তমানে আলোচনার দরজা একেবারে বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল শীঘ্রই দিল্লি সফর করবে। ভারত কৃষি ও দুগ্ধ খাতে কিছু ছাড় দেওয়ার বিষয়ে বিবেচনা করছে এবং রুশ তেলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি বাড়ানোর কথাও ভাবছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, সবকিছু শেষ হয়ে যায়নি, এখনও সম্ভাবনা আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।